হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। তো আজকে আমরা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হয় কেন সেটা জানবো। তো আসুন জেনে নিই। হিন্দু ধর্মে শিবরাত্রির মহত্ব অনেক। এই তিথিকে খুবই পূর্ণ তিথি মনে করা হয়। চলতি বছর শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। টানা 24 ঘন্টা উপবাস রেখে পরের দিন শিবের মাথায় জল ও দুধ ঢালার রীতি রয়েছে। হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে মহাশিবরাত্রি অন্যতম। মনে করা হয় এদিন শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এছাড়া এই বিশেষ দিনের মহাদেব শিবলিঙ্গ রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন। তাই এদিন মন থেকে যা চাওয়া হয় তা পূরণ করেন মহাদেব। কথিত আছে, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ নিবেদন করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। শিবলিঙ্গে দুধ নিবেদন করলে বিশেষ ফল পেতে পারেন ভক্তরা। মনে করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। এছাড়া দুধকে ইতিবাচক শক্তির অন্যতম সেরা প্রতিকার রূপে দেখা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে দেওয়া হয় তখন শক্তির প্রবাহ লিঙ্গের দিকে ঘনীভূত হতে শুরু করে। সেই শক্তি ভক্তদের মন ও মস্তিষ্কেও প্রবাহিত হয়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে শুধুমাত্র কাঁচা দুধ সবসময় শিবলিঙ্গে নিবেদন করা উচিত। গঙ্গার জলের মতো কাঁচা দুধকেও পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান শিবের মন শান্ত ও শীতল থাকে। তবে শিবের মাথায় দুধ ঢালতে হলে তা কখনো দুধ ফুটিয়ে নয়, কাঁচা দেওয়াই উচিত। শিবলিঙ্গে জল দেওয়ার সময় কোন মন্ত্র জপ করতে হবে তো চলো আমরা জেনে নিই। নগেন্দ্র হারায়া ত্রিলোচনায়া ভাসমগ্রাগায়া মহেশ্বরায়া নিত্যায় সুধায়া দিগম্বরায়া তস্মায় নকরায় নমো শিবায় শিবায়া গৌরী বদনা বজ্রবৃন্দ সূর্যায়া দক্ষিণা ধর্নাশোকায়া শ্রীনীলকণ্ঠায় বৃষভ ধ্বজায়া তস্মাই শ্রী কারায়া নমো শিবায়। শিবলিঙ্গে মেয়েরা জল ঢালতে পারবে কিনা চলো আমরা একবার জেনে নিই, কারণ আমাদের দেশে মেয়েরাই বেশি শিব পুজো করে। শিবলিঙ্গে নারীরা জল নিবেদন করবেন এটাই স্বাভাবিক। নারীরা শিবলিঙ্গে জল ঢালার কথা বলতে গেলে এটা যথাযথ, কিন্তু হাত দিয়ে ঘষে শিবলিঙ্গ স্নান করা উচিত নয়। 12 থেকে 60 বছর বয়সী নারী বা মেয়েদের জল নিবেদনের সময় হাত দিয়ে শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়। ধন্যবাদ। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আরও কিছু অজানা তথ্য যেগুলো তোমরা জানো না তোমাদের জানানোর জন্য আমি নিয়ে আসছি। শুধু একটাই কথা, তোমরা আমার পাশে থাকো আর তোমাদের এত দামি সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।